আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যুদ্ধ পছন্দ করি, তবে সেটা শান্তির জন্য। একটা জিনিস মনে রাখবেন, রক্তপাত ছাড়া একটি সন্তানও জন্মগ্রহণ করে না। একটি সন্তান যখন সকলের মুখে হাসি ফুটিয়ে পৃথিবীতে আসে, তখন সে রক্তপাত ঘটিয়েই পৃথিবীতে আসে। সুতরাং আপনি যদি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চান, আপনাকে যুদ্ধ করে, সংগ্রাম করে, টিকে থেকেই সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আমেরিকা হচ্ছে যুদ্ধবাজ। তারা শান্তির জন্য যুদ্ধ করে না, তারা তাদের স্বার্থের জন্য মানুষকে হত্যা করে। ইরানে আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করেছে। অনেকেই মনে করছেন যে ইরান হয়তোবা অনেক ক্ষেপণাস্ত্র আছে, হ্যাঁ আছে, এটা অবশ্যই মানতে হবে। ভাবতে পারেন যে ইরান হয়তোবা জয়লাভ করবে, আমেরিকা ইসরায়েলের পতন হবে। আমি সেটা মনে করছি না। আমি মনে করছি ইরানের পতন হতে পারে। ইরানের পতন বলতে এখানে আমি এটা বোঝাচ্ছি না যে ইরান, ইরাক, সিরিয়া বা লেবানন, যে রাষ্ট্রগুলোকে ধ্বংস করা হয়েছে, আমেরিকা আক্রমণ করে যে রাষ্ট্রগুলোকে ধ্বংস করেছে, এরকমভাবে পতন হবে না। ইরানের বর্তমান যে শাসন ব্যবস্থা আছে, এটার পতন হতে পারে। এটার পতন হওয়া মানে হচ্ছে সেখানে এমন একটা সরকার প্রতিষ্ঠা হবে যেটা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের মদতপুষ্ট, এবং আমেরিকা এবং ইসরায়েলের মন গড়া সরকারকে সেখানে বসাবে, এবং এই মিডল ইস্টে ইসরায়েল এককভাবে আধিপত্য বজায় করবে। কারণ আমরা জানি সামনে আসলে ভয়ঙ্কর সময়, আমরা জানি না কখন দাজ্জাল আসবে, দাজ্জাল আসার অপেক্ষায় আছে। সামনের পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্র হবে ইসরায়েল, এটা মানতে হবে আপনাকে। ইসরায়েল ধ্বংস হচ্ছে না। ইসরায়েল ধ্বংস হলে তাহলে দাজ্জাল কিভাবে আসবে? ইসরায়েল ধ্বংস হলে দাজ্জাল তো কোনো বাদশা হতে পারবে না। দাজ্জাল কিন্তু পৃথিবী শাসন করার জন্য আসবে, এবং তাকে মিডিয়া অনেক ভালো মানুষ হিসাবে উপস্থাপন করবে, এবং ইহুদিরা কিন্তু এই ইসরায়েলি দাজ্জালের জন্য অপেক্ষা করছে। সব যত ধরনের কর্মকাণ্ড করা দরকার সব করছে সারা পৃথিবীতে। সুতরাং এটা কখনোই ভাববেন না যে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে ইরানের আক্রমণে। আমি মনে করছি ইরানের এই শাসন ব্যবস্থা পতন হতে পারে আজ অথবা কাল, এবং সেখানে আমেরিকা এবং ইসরায়েলের পছন্দ মতো একটা সরকার বসবে। এই মিডল ইস্টে আমেরিকা ইসরায়েল একক ছত্রভাবে আধিপত্য খাটাবে। ইসরায়েল গ্রেটার ইসরায়েল হবে, তারা অনেক শক্তিশালী হবে, এবং সামনে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। ইমান নিয়ে বেঁচে থাকতে হবে। দাজ্জাল আসার সময় কখন আমরা জানি না, তবে ইসরায়েল সে পথে এগিয়ে যাচ্ছে যে দাজ্জাল আসার জন্য পৃথিবীটাকে যেভাবে সাজানো দরকার সেভাবেই তারা প্রস্তুত করছে। সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।